হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 2 এর পেজ নাম্বার 100। তো চলো, গত 2টা বা 3টা ক্লাস ধরে আমরা এই দ্য বয়েজ অ্যান্ড ফ্রগস পড়ছিলাম। আজকে তার শেষ। F নাম্বারে বলছে লুক অ্যাট মানে তাকাও, দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও। ইন এ তুমি পড়ে আসছো না গত 2 ক্লাস আগে? সেইখানকার ছবিগুলোর দিকে তাকাইতে বলছে। রিড মানে হচ্ছে পড়ো, দা স্টোরি তাহলে গল্পটি পড়ো, এগেইন আবার পড়তে বলছে, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর দাও, দা কোশ্চেন্স প্রশ্নগুলির। তাহলে স্টোরিটা আবার পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। তো দেখি কি কি আছে। 1 নম্বরে বলছে ওয়্যার ইজ দা পন্ড। ওয়্যার মানে কোথায়, আর পন্ড মানে পুকুর। তাহলে পুকুর কোথায়? মনে আছে পুকুর গ্রামে ছিল না? দ্য পন্ড ইজ ইন এ ভিলেজ। পুকুর একটি গ্রামে, মানে পুকুরটি একটি গ্রামে। এবার 2 নম্বর চলো। হোয়াট ডু দ্য বয়েজ ডু। ছেলেরা কি করে? উইথ দ্য স্টোনস পাথর দিয়ে। দ্য বয়েজ ছেলেরা থ্রো মানে ঢিল ছোড়ে বা নিক্ষেপ করে, দ্য স্টোনস পাথর নিক্ষেপ করে, অ্যাট দ্য ফ্রগস ব্যাঙের দিকে। তাহলে ছেলেরা ব্যাঙের দিকে পাথর নিক্ষেপ করে। 3 নম্বরে বলছে ওয়াই ডু দ্য বয়েজ ছেলেরা কেন থ্রো স্টোনস পাথর ছোড়ে, অ্যাট দ্য ফ্রগস ব্যাঙগুলোর দিকে। ব্যাঙগুলোর দিকে ছেলেরা কেন পাথর ছোড়ে? they throw stones তারা পাথরগুলো ছোড়ে because কারণ they think তারা মনে করে it is fun এটি মজার and they are playing এবং তারা খেলছে। 4 নম্বরে কি বলছে? what happens কি ঘটে when the boys যখন ছেলেগুলো থ্রো স্টোনস পাথর ছোড়ে টু দ্য ফ্রগস ব্যাঙের দিকে। ব্যাঙের দিকে পাথর নিক্ষেপ করলে কি ঘটে? ওয়ান অফ দ্য ফ্রগস একটা ব্যাঙ গেটস কিলড মারা যায়। 5 নম্বরে বলছে হোয়াট ডু দ্য আদার ফ্রগস ডু অন্য ব্যাঙগুলো কি করে? দ্য আদার ফ্রগস অন্য ব্যাঙগুলো শাউট চিৎকার করে, অ্যান্ড এবং প্রোটেস্ট প্রোটেস্ট মানে হলো প্রতিবাদ করা, এগেইনস্ট দ্য কিলিং এগেইনস্ট মানে বিরুদ্ধে, আর কিলিং মানে হচ্ছে তোমার মারার বিরুদ্ধে। অন্য ব্যাঙগুলো এই মারার বিরুদ্ধে প্রতিবাদ করে, মানে মৃত্যুর বিরুদ্ধে। হোয়াট ডাজ দ্য ব্রেভ ফ্রগ ব্রেভ মানে হচ্ছে সাহসী। তাহলে সাহসী ব্যাঙ কি করে মানে কি বলে? বা সেই টু দ্য বয়েজ ছেলেদের কি বলে? ইট সেজ স্টপ স্টপ হোয়াট ইজ প্লে টু ইউ থামো থামো তোমার কাছে যেটি খেলা, ইজ ডেথ টু আস এটি আমার কাছে মৃত্যু বা আমাদের কাছে মৃত্যু। ওকে। 7 নম্বর হোয়াট ডু দ্য বয়েজ ছেলেগুলো কি করে, সে মানে কি বলে, ইন রিপ্লাই টু দ্য ফ্রগ মানে ব্যাঙের কে উত্তরে কি বলে? দ্য বয়েজ সেই ছেলেরা বলে সরি ডিয়ার ফ্রগ দুঃখিত প্রিয় ব্যাঙ। উই উইল নেভার আমরা কখনোই, ডু মানে করা, ইট এগেইন আমরা কখনো এটি আর করব না, এগেইন মানে পুনরায় আর করব না। জি নম্বরে বলছে রিরাইট পুনরায় লিখতে হবে, দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলি, ইউজিং ব্যবহার করে, প্রপার ক্যাপিটালাইজেশন সঠিক বড় হাতের অক্ষর দিয়ে, অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস এবং পাঞ্চুয়েশন মার্কস যেমন দাড়ি কমা ফুল স্টপ, ইংরেজিতে বললে ফুল স্টপ কমা এরপরে হচ্ছে কোশ্চেন মার্ক, বাংলায় সেটা কি হয় প্রশ্নবোধক চিহ্ন, এগুলো হলো পাঞ্চুয়েশন মার্কস। তো চলো দেখো এইখানে
তোমার এই দুইটা লাইনকে আমরা সুন্দর করে লিখে দিছি এবং যেগুলো আমরা পরিবর্তন করছি সেগুলোতে লাল কালার করে দিছি। দেখতে পাচ্ছ এই যে রেড, শব্দের শুরুতে বাক্যের শুরুতে সব সময় বড় হাতের অক্ষর হয়, ক্যাপিটাল লেটার হয়, জন্য এটা এ দিছি। আর অ্যাট লিস্ট মানে বাক্যের শুরুতে যদি কোনো প্রিপোজিশনস থাকে তাহলে আমরা এখানে একটা কমা ব্যবহার করি। ওকে, কমা দিয়ে দিছি। দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ড, বাক্য এখানে শেষ হয়ে গেছে, আমরা ফুল স্টপ দিছি। এরপর আবার বাক্য এখান থেকে শুরু, এই যে ক্যাপিটাল টি দিছি। দে বিকাম স্যাড, বাক্য শেষ, ফুল স্টপ দিছি। এরপরে আবার বাক্য আর থেকে শুরু, ক্যাপিটাল করছি। আর ইউ স্যাড ফর দ্য ফ্রগস, শেষ, তোমার এখানে কোশ্চেন মার্ক দিছি, যেহেতু এটা প্রশ্ন। এই যে আবার শুরু হয়েছে ওয়ার্ড থেকে, ক্যাপিটাল করছি। হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি, ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তার মানে এটাও কোশ্চেন মার্ক দিয়ে দিছি। এইভাবে তুমি বাড়িতে প্র্যাকটিস করতে পারো। শুধু মনে রাখবা বাক্যের শুরুতে ক্যাপিটাল ইউজ করবা, কোনোটা যদি নাম হয় মানে নাউন হয় ক্যাপিটাল ইউজ করবা, তারপরে তোমার বাক্যের শেষে ফুল স্টপ ইউজ করবা। যদি বাক্যটা শুরু হয় তোমার WH কোশ্চেন, হু, হুইজ, হোয়াট, ওয়েন, হাউ এগুলো দিয়ে, তাহলে শেষে তুমি কোশ্চেন মার্ক দিবা। যদি বি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন এম, ইজ, আর, অজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো যদি সামনে আসে, যেমন এখানে আর আছে, তাহলেও বাক্যের শেষে প্রশ্নবোধক দিবা, কোশ্চেন মার্ক। ওকে, মনে থাকবে? ঠিক আছে, তো ভালো থেকো সবাই।